আমল করার মতো সামান উপাদান দান করুন। সবাই বলে আমিন। তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন, নেক কাজে, ভালো কাজে, কল্যাণের কাজে, পরোপকারে এবং কল্যাণকর কাজে এবং আল্লাহর ভয়ের কাজে, পরহেজগারির কাজে একে অপরকে সহযোগিতা করো। নেক কাজ, ভালো কাজ, আমলে সলে, সৎকর্মতে এবং তাকওয়া তথা আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসার ব্যাপারে তোমরা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা বাড়াবাড়ির কাজে, সীমালঙ্ঘনের কাজে আর গুনার কাজে, মন্দ কাজে, লজ্জাহীনতার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো না। তোমরা গুনার কাজে, সীমালঙ্ঘনের কাজে, পাপের কাজে একে অপরকে সহযোগিতা করো না। একটা হলো হ্যাঁ আর একটা হলো না। এই আয়াতে আল্লাহর একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ। হ্যাঁ অংশে আল্লাহ বলছেন, তোমরা সৎ কাজে, ভালো কাজে, পরোপকারে, মারুফ কাজে আল্লাহ পছন্দ হন, আল্লাহ পছন্দ করেন এমন কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। এইটা হলো আদেশ, করো, এটা হলো আদেশ, ইতিবাচক নির্দেশ, পজিটিভ অর্ডার বলে। আর করবানা কোন কাজ? তোমরা নিষেধ তোমাদের জন্য কোন কাজ? সেটা হলো গুনার কাজে, সীমালঙ্ঘনের কাজে, পাপের কাজে, লজ্জাহীনতার কাজে, অশ্লীলতার কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করবে না। এটা হলো নেগেটিভ অর্ডার, নিষেধ, আল্লাহ পাকের নিষেধ। তো আল্লাহর হুকুম মানা আর আল্লাহর নিষেধ ছেড়ে দেয়া, আল্লাহর হুকুমগুলি পালন করা, আল্লাহর নিষেধগুলি ছেড়ে দেওয়া, এইটাই বান্দার শান, এইটাই বান্দার কাজ। এটা করলেই বান্দা হয়। বান্দা হয় কেমনে? আল্লাহর যা আদেশ তা করলে, আল্লাহ যা না করছে তা ছাড়লে, এই বান্দা হয়ে যায়। বান্দা হওয়া খুব সহজ। কিছু জিনিস করা আর কিছু জিনিস ছাড়া। তো এই সহজ কাজটা, আর এমনিতেও আল্লাহ পাক আমাদের জন্য দিন পালনকে সহজ করেছেন। দিন পালনকে, এই রোজার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রোজা সংক্রান্ত আয়াতে আল্লাহ একটা এই রুলস, একটা নিয়ম ঘোষণা করছেন। সেটা হলো এই যে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। এই জগৎবাসী, তোমাদের জন্য আল্লাহ সব কিছু তার বিধান সহজ করে দিতে চান। খেয়াল করবেন, আল্লাহ তার বিধান আমাদের জন্য সহজ করে দিতে চান। এটা একটা নিয়ম, এটা একটা সাধারণ নিয়ম যে আল্লাহ সব বিধান আমাদের জন্য সহজ করে দিতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আর আল্লাহর ইচ্ছা না যে তার বিধানগুলি তোমাদের জন্য কঠিন করে দেবে, এটা আল্লাহর ইচ্ছা। আবার শুনেন, আল্লাহর নিয়ম হলো এই, এটা রোজার ব্যাপারে যদিও আয়াতটা নাজিল হয়েছে, কিন্তু সমস্ত মুফাসসিরিনে কেরাম বলছেন
এই আয়াতের তাফসির হলো সকল বিধানের ব্যাপারে আল্লাহ বান্দার জন্য সহজ করতে চান, কঠিন করতে চান। অনেক সময় আমরা না বুঝার কারণে সহজটাকে নিজেদের উপর কঠিন বানাইয়া নেই। আল্লাহর কিন্তু ইচ্ছা ছিল না আমাদের উপরে কঠিন বানানো। কথা খেয়াল করতেছেন? আল্লাহু আকবার বলেন। খুব গুরুত্বপূর্ণ দুইটা কথা কিন্তু আজকে, এই জন্য আমি খুব তাম্বি দিতেছি, আপনারা খুব খেয়াল করেন। আমাদের জন্য খুব চান্স, সুযোগ, নিজের চান্স বুঝে নেওয়া দরকার না? নিজের জন্য যা সহজ, আমার জন্য কিছু যদি থাকে, এটা আমার জন্য যদি কিছু চাইল ডাইল আয়, আমি বুঝে নেই না? অন্যের সাথে যুদ্ধ করে হইলেও বুঝে নেই, আমারে দাও, স্লিপ দেই, পারাপারি করি, তারপর আমার চাইল ডাইল আমি বুঝে নেই। তো আল্লাহ আমাদের জন্য একটা সহজ বিধান দিতেছেন, একটা নিয়ামত দিতেছেন, এটা বুঝে নেওয়া লাগবে না? এই জন্য বোঝার জন্য মনোযোগ চাই। আল্লাহ বলছেন যে আমি চাই আমার বিধান তোমাদের জন্য সহজ করে দিতে। এরপর বলছেন আমি চাই না আমার বিধানকে তোমাদের উপর কঠিন করে দিতে। তা আল্লাহ কি তার বিধান আমাদের জন্য সহজ করতে চায় না কঠিন করতে চায়? তা আমরা অনেক সময় নিজেরা না বুঝার কারণে সহজ বিধানকে নিজেদের উপরে কঠিন বানায় নেই। কি বানায় নেই? এই ইতিহাস আছে, হাজার হাজার আছে। আল্লাহ যদ্দূর চায় তার চেয়ে আমরা আরও 2 হাত বাড়াইয়া নিজেদের জন্য কঠিন বানাইয়া নেই। বনি ইসরায়েল একটা জাতি আছে, আপনারা নাম শুনছেন? কোন নবীর উম্মত এরা কোন? তো ইয়াকুব আলাইহিসসালামের সন্তানদেরকে, ইয়াকুব আলাইহিসসালামের যত সন্তান পরবর্তীতে আসছে তাদেরকে বনি ইসরায়েল বলা হয়। কি বলা হয়? ইয়াকুব আলাইহিসসালামের আর এক নাম হইল ইসরাইল। ইসরাইল মানে হইল আল্লাহর বান্দা। এই ইসরায়েল শব্দ আরবি না, কোরআন শরীফে এই শব্দটা আসছে, কিন্তু শব্দটা আরবি না, হিব্রু ভাষা। কি ভাষা? ইহুদিরা হিব্রু ভাষা ব্যবহার করত। মানে ইসরায়েলিরা ছিল ইহুদি বেশিরভাগ। আর ইহুদি কোনো গালি না, মন্দ কিছু না। ইয়াকুব আলাইহিসসালামের এক সন্তানের নাম ছিল ইহুদা। কি? বড় সন্তানের নাম ইহুদা। ওর থেকে মানুষে কয় না এই রহিমের বাপ, বড় ছেলের নামে কয় না? তো বড় ছেলের নাম যেহেতু ইহুদা, এই জন্য ওই ধর্মটার নাম হয়ে গেছে ইহুদি। ইয়াকুব আলাইহিসসালামের ইন্তেকালের পর ওই বড় ছেলের নামে মানুষ এই ধর্মের নাম আস্তে আস্তে কেমনে কেমনে হয়ে গেছে ইহুদি। কি? এটা কোনো ইহুদি কোনো খারাপ শব্দ না। এই যে ঈসাই, এটাও কিন্তু খারাপ শব্দ না। হ্যাঁ, ঈসা আলাইহিসসালাম থেকে ঈসাই, এই যারে আমরা খ্রিস্টান বলি, এই ঈসাই এটা কোনো মন্দ শব্দ না। ইহুদ এটা কোনো মন্দ শব্দ না। মন্দ হইল তাদের কাজ, মন্দ হইল তাদের কাজ। তো কেউ যদি ভালো মানুষেও যদি কাজ খারাপ করে তাহলে ওই ভালো নামটাও খারাপ হয়ে যায়। কি বলেন? দেখেন মির্জাফর নাম শুনছেন না আপনার? মির্জাফর কি? মির্জাফর, মীর জাফর আলী নামটা কিন্তু খুব সুন্দর। মীর জাফর আলী, এত সুন্দর একটা নাম, তার খারাপ কাজের কারণে এখন মানুষ এটা গালি হিসাবে, কেউ আর মির্জাফর নাম রাখতে চায় না, নাকি? নামটা কিন্তু খারাপ না আসলে, জাফর নামটা খারাপ না, মীর বংশটাও খারাপ না, ওনার কাজের কারণে ওই নামটা মানুষ এখন অপছন্দ করে। তো বনি ইসরাইল হচ্ছে, ইয়াকুব আলাইহিসসালামের নাম হলো ইসরাইল। এখন যে ইসরায়েল রাষ্ট্র ইহুদি, এই ইসরায়েল শব্দটাও কোনো মন্দ কিছু না, এটা তো ইয়াকুব আলাইহিসসালামের নাম। ইসরায়েল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। বলেন তো, আমার ওয়াজ যদি আপনারা বুঝে থাকেন
তাহলে বলেন ইসরায়েল কোন ভাষা, বাংলা ভাষা না ইংরেজি না আরবি? হিব্রু ভাষা। কি ভাষা? হিব্রু ভাষা। এটা বাংলাও না ইংরেজিও না, ভাষাটা হিব্রু, কিন্তু আরবির মধ্যে এটা বসাই দিছে আল্লাহ। ইসরায়েল মানে ইসরায়েল, এটা কিন্তু কোরআন শরীফে আছে, কিন্তু আরবি না। এটা কোরআন শরীফে অনেক শব্দ আছে যা আরবি না, কিন্তু আল্লাহ ব্যবহার করছে। এগুলি আবার ভিন্ন চ্যাপ্টার, এগুলি আরবি যারা গ্রামার পড়ে তাদের বোঝার কথা, আপনাদের বোঝার দরকার নেই। তো এই বানি ইসরাইল যারা ইয়াকুব আলাইহিস সালামের যারা বংশধর, এই তারা অনেক নবী হত্যা করছে। কি করছে বলেন? নাউজুবিল্লাহ। নবী হত্যা করার পরও আমরা নাউজুবিল্লাহ কর না, আর কবে কইবেন? মানে কোন জায়গায় এই নাউজুবিল্লাহ কোন জায়গায় লাগিয়ে রেখে দিচ্ছেন? নবী মাইরা লাইছে, তাও নাউজুবিল্লাহ কর না। বানি ইসরাইলরা বেশিরভাগ কি মারছে? নবী। অনেক নবীরে তারা হত্যা করছে, নাউজুবিল্লাহ। এটা বর্বর জাতি। বানি ইসরায়েলের যারা অবদ্ধ হয়েছে তারা বর্বর হয়ে গেছে, আর যারা ভালো ছিল তারা তো নাজাত পাবে। এই ইহুদিদের জঘন্য অপরাধের মধ্যে একটা হলো তারা নবী হত্যা করছে। কি হত্যা করছে? নবী। তো আমাদের নবীর যে উম্মত আমরা আছি, আমরা এখনো নবী হত্যা করি নাই, করছি? কর্ম করতে আমাকে নবীর পর তো নবীই নাই। থাকলে বোঝা যাইতো যে কয় নম্বর আমরা। নাই তো আর নবী। হ্যাঁ, নবী মারছে, মিথ্যা নবী মারছে। কি নবী? আল্লাহর নবী ইন্তেকালের পর মুসাইলামা একজন আছে, এই মুসাইলামাতুল কাজ্জাবকে হযরত আবু বকর সাহাবীদের নিয়ে যুদ্ধ কইরা এই ইয়ামামার যুদ্ধে অনেক এই মুসাইলামাতুল কাজ্জাবে হত্যা করছে। হ্যাঁ, এই মিথ্যা নবীকে হত্যা করছে। আল্লাহ নবী বলছে কিয়ামত পর্যন্ত 30 জন মিথ্যা নবী আসবে। কয়জন? কয়জন আসবে? 30। এর মধ্যে একজনের নাম হলো মুসাইলামা। আর এই মুসাইলামার সাথে জুইরা দেয় কাজ্জাব মানে মিথ্যাবাদী। কাজ্জাব মানে মিথ্যাবাদী, আসল নাম মুসাইলামা। তো এই নবী হত্যা করছে ইহুদিরা। আর এই বনি ইসরায়েল যারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, তারা বেশিরভাগ নবী এই বনি ইসরায়েল থেকে আসছে। বেশিরভাগ নবী আসছে বনি ইসরায়েল থেকে। ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান না? ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান না? ইসহাক ইসমাইল তাদের সন্তান না? তো এই ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এই পরিচিত যারা আছে, ঈসা আলাইহিস সালাম অনেকের নাম কোরআন শরীফে আছে, কয়েকজনের নাম। এছাড়াও আরও অসংখ্য হাজার হাজার নবী ছিল এই বনি ইসরায়েল থেকে। বনি ইসরায়েলকে আল্লাহ বিরাট নিয়ামত দিছে যে তাদের বংশ থেকে অনেক নবী আসছে। আবার বনি ইসরায়েলের দুর্ভাগ্য হলো এত নবী আসার কারণে, এত নবী আসার পরও শুকরিয়া আদায় নাই করে এরা উল্টা নবী করে হত্যা করছে। এটা হলো তাদের দুর্ভাগ্য, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই। আর আমাদের পরে, আর আমাদের নবীর পরে আর কয়জন নবী আছে আইব? আছে এই 30 জন কইলাম যে, 30 জন না কইলাম যে আইব না কেমন? এই 30 জন না আইব, একজনের মারছে, আরও 29 জন থাকে না? হ্যাঁ, হইল মিথ্যা নবী। কি নবী? এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি আছে না, এও একজন মিথ্যা নবী, বর্ণ নবী, গোলাম মোহাম্মদ কাদিয়ানি। এরকম 30 জন দুনিয়াতে আসবে। আমি যেখানে আলোচনা শুরু করছিলাম কোরআনের, সেইখানে যাই আবার। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ, নেক কাজ, আমলে সালে, সৎ কাজ, হ্যাঁ, আর আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, এই ব্যাপারে একজন আরেকজনের সহযোগিতা করো, সাহায্য করো। সুবহানাল্লাহ। আমরা একজন আরেকজনের সাহায্য করব কি কাজে? ভালো কাজে, নেক কাজ। নেক কাজ কি কোন তো? আপনি একটা কোন নেক কাজ? ইসলামের দাওয়াত দিতে হবে, তারপরে নামাজ পড়তে বলতে হবে। কত নেক কাজ আছে না? এই হলো এক সাইড। আর একটা নেক কাজ আমাদের পরিচয় নাই,
ওইটা আমরা করি না, ওইটা নেক কাজ। সেটা হলো মানুষের উপকার, মানুষের এইটা কিন্তু বিরাট নেক কাজ। যত ধরনের উপকার হইতে পারে এটা নেক কাজ, আমলে সলে, সৎ কাজ। সৎ কাজ মানে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সমাজের, ব্যক্তির, রাষ্ট্রের, পরিবারের, পাড়া প্রতিবেশী, মা বাবার, আত্মীয় স্বজনের যত উপকার, এগুলি আমলে সালে, নেক কাজ, সৎ কাজ। আল্লাহ বলছে এই সৎ কাজে একজন আর একজনের সাহায্য করে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিও যেমন সৎ কাজ, এইরকম এছাড়া বাইরে যত ভালো কাজ আছে এগুলিও কি কাজ? সৎ কাজ। কোরআনের ভাষায় একে বলা হয় আমলে সলে, আমলে সলে, ভালো কাজ। জোরে আল্লাহু আকবার বলেন। এই সৎ কাজ আমরা করব ইনশাল্লাহ। আজকে সকাল হইতে আমরা কয়টা সৎ কাজ করছি? ফজরের নামাজ একটা সৎ কাজ, এটা ফরজ, এটা করাই লাগবে সবার। যারা করে না তাদের কথা আলাদা, এদের উপরও ফরজ আছে, এরা ফরজ লঙ্ঘন করছে, এটা করাই লাগবে। এছাড়া আমরা আর কি ভালো কাজ করছি? জুমার নামাজে গোসল করছি, এটা ভালো কাজ হয়েছে। হাইটে আসছি, এটা ভালো কাজ হয়েছে। প্রত্যেক কদমে কদমে নেকি, বলেন সুবহানাল্লাহ, এটি ভালো কাজ। দাড়ি টাড়ি মোস্টোস এগুলি সাইজ করছেন, এটা ভালো কাজ, নেক কাজ, সুন্নত। তারপর আর কি ভালো কাজ করছি? এই যে টুপিটা মাথায় দিয়া, জামাটা গায়ে দিয়া সবার আগে এসে বসে রয়েছে, এটা ভালো কাজ। এই তো গেল ভালো কাজ, পরিচিত ভালো কাজ। অপরিচিত ভালো কাজ কয়টা করছে? মানুষ পরিচিত ভালো কাজ সবাই করে। ওরা খিলাইলে, ওই হোতায় দিলে সবাই কিলাইতে পারে, হোতায় দিলে সবাই কিলাইতে পারে, কিন্তু নিজে হোতাইয়া কিলানটা এত সহজ? এই যে সমাজে সবাই যা করে স্রোত, এগুলি করা সহজ। শুক্রবার নামাজে আসাই নেক কাজ সহজ, কারণ 10 জনে করে, দেখাদেখি করা হয়েই যায়। কিন্তু যেইটা সমাজে প্রচলিত নাই, সেই সৎ কাজগুলি করা একটু কঠিন, নাকি? এগুলি প্রচলন নাই। আচ্ছা, শুক্রবার দিন মসজিদে আসার সময় মসজিদের জন্য আর মসজিদের সামনে যারা বসে থাকে হাত পাতা, তাদের জন্য কিছু নিয়ে আসা, এটা কি সৎ কাজ না? এই কাজটা কি সবাই করে? মসজিদের জন্য আনলেও বাইরে যারা আছে তাদের জন্য আনে না। এই সৎ কাজটা সুপরিচিত না। বললে ঘরের দরজায় গেলে কিংবা মসজিদের পয়সা যদি কেউ বসে, তাহলে আমরা ভালো ভালো মুসল্লিরা, সুন্দর সুন্দর মুসল্লি, খুব তাহাজ্জুদ গুজার, আমাদের অনেকের বিরক্তি আসে। কি আসে? এই সৎ কাজ আমরা চিনি নাই। সৎ কাজ আমরা এক সাইড চিনছি, আর এক সাইড চিনি নাই। নাকি আর্থিক সৎ কাজ? ওইটা শরীরের যেমন ভালো কাজ আছে, টাকা পয়সা অর্থেরও ভালো কাজ আছে। অর্থেরও হক আদায় করতে হবে, শরীরেরও হক আদায় করতে। নামাজ পড়া হাইটা আইসা শরীর দিয়া, রোজা রাখা শরীর দিয়ে আপনি সৎ কাজ করছেন। আপনার টাকা পয়সারও যে ইবাদত আছে, সৎ কাজ আছে, এইটা যে আমলে সালে অনেক ক্ষেত্রে আছে, এটা অনেকে আবার খেয়াল রাখে না, অনেকে এটারে গুরুত্ব দেয় না। শরীর দিয়ে সৎ কাজ করা যেমন ফরজও আছে, সুন্নতও আছে, মুস্তাহাবও আছে। টাকা পয়সা দিয়ে সৎ কাজ করাও ফরজও আছে, সুন্নতও আছে, মুস্তাহাবও আছে। বলেন সুবহানাল্লাহ। যাকাত, এটা হলো টাকা ফরজ ইবাদত। যাকাত দেওয়া টাকার ফরজ ইবাদত, নাকি? মসজিদে দান করা, গরিব মানুষের দেওয়া, এটা হলো টাকার নফল ইবাদত, নাকি? এই সমাজের মসজিদ, রাস্তাঘাট, এগুলির মধ্যে টাকা দেওয়া, অর্থ এগুলির মধ্যে দান করা, এটা হলো টাকার ওয়াজিব কাজ, ওয়াজিব ইবাদত। কি ইবাদত? কিছু লোক দেওয়াই লাগবে, যাদের সামর্থ্য আছে। না দিলে পাইকারি দরে সবাই গুনাহগার, সবাই একের মহল্লার সবাই গুনাহগার। যাদের সামর্থ্য আছে অন্তত তাদের দেওয়া লাগবে। যাদের কম আছে তারা কম দেবে, যারা কম আছে তারা কম দেবে। আপনারা 2-1 জন কি ইচ্ছা কইরা ঘুমাইতেছেন নাকি?
না, ইচ্ছা করে আপনারা ঘুমান না, আমি বিশ্বাস করি না। আপনারা চোখ বুঝা মনোযোগ দিয়ে আমারটা শুনতেছেন নাকি? চোখ বুঝা মনোযোগ দিয়ে শুনতেছেন, ঘুমায় না কেউ। আল্লাহ আকবার বলেন। সম্মানিত হাজির, ভালো মনোযোগ দিয়ে চোখ বুঝা যদি শোনেন, এটা খারাপ না। এখন এই যে টাকা পয়সার সৎ কাজ ইবাদত, এটা অনেকেই পরিচিত না। আল্লাহ বলছে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করো। পরিচিত ভালো, এখানে মারুফ মানে পরিচিত কাজের আদেশ করো। পরিচিত কাজ, গ্রহণযোগ্য কাজ, সৎ কাজ, হ্যাঁ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য কাজ, এটার মারুফ বলে। পরিচিত কাজে ভালো কাজ বলে, সৎ কাজ বলে। এখন আমরা এই নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ছাড়া বাইরের যে সৎ কাজগুলি আছে, যেমন টাকা পয়সার অর্থনৈতিক যে সৎ কাজ, এগুলি করবো তো ইনশাল্লাহ। এই দুইভাবে করা যায়। কয়ভাবে? হুজুর আমার তো বেশি নাই, আমি কেমনে করব? তো আপনার বেশি নাই, আপনার কাছে বেশি চাইছে কেনা? আপনার কম আছে, কমই তো চাইছে আপনার দেন। মানে কম আছে, আপনি কমই তো দেবেন। কেউ কইছি না আপনি বেশি দেন। যার যার ইমান অনুযায়ী হে নেবে। অনেক আছে বেশি আছে, বেশি দিতে হয় না। আর একের কম আছে, হের মধ্যে বেশি দিয়ে হালায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কারে কদ্দুর কবুল করবো, এটা তার ইমানের উপরে। আপনি আর আমি কইলেই তো হবে না, হবে? কত মানুষের কারণের স্বভাব, কিসের স্বভাব? সহজে দিতে চায় না। আর কত মানুষ আছে গরিব মানুষ, আবু বকরের স্বভাব। কার স্বভাব? দিতে দিতে সব শেষ। আরবের বড় কাপড়ের ব্যবসায়ী আছে, ইমান আনার পর ইসলামের পথে দিতে দিতে গোলাম আজাদ করার জন্য, ইসলামের জন্য দেওয়ান্য কেউ নাই, ধনী মানুষ দিতে দিতে একেবারে ফতুর হয়ে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ নবী বললেন, অমুক যুদ্ধে, তাবুকের যুদ্ধে বাঁচা মরার লড়াই, ইসলাম থাকবে কি থাকবে, এইরকম একটা অবস্থা, যার যা আছে নিয়ে আসো। আবু বকর কয়, আজকে এমন দেওয়া দিব আল্লাহ নবী খুশি হয়ে যাব, ইসলামের এই দুর্দিনে আমি আজকে উজাড় করে দিব। একেবারে ওই নিয়ে আসছে হযরত ওসমান, তার সম্পদের অর্ধেক। কদ্দুর? হয়তো ওসমান নিয়ে আসছে 4 ভাগের 1 ভাগ, হয়তো আবু বকর ওমর অর্ধেক, আরও সাহাবীরা বেশি বেশি করে লয়েছে। এখন হযরত আবু বকর ওই যে পিলারের আড়ালে এ চিন্তা করে, হেরা এত কিছু লয়েছে, আমি তো দিতে দিতে শেষ, এখন আজকে এই মুহূর্তে আমি কি দিব? আমি তো অফিসে হয়ে গেলাম। তো উনি বাড়িতে নিয়ে করে আসছে যে আল্লাহ বলছে আমার পথে দাও, যার যা আছে তাই দাও। তো আবু বকর ওমর কি আনে জানি না, আমার যা আছে সব দিয়ে দেব, আমার যা আছে একের সব পোটলা বাইন্দা, খুব বেশি কিছু নাই, এই আডা ওডা কিলো কিছু খেজুর মেজুর, এটা সব যা আসিল সব পোটলা বাইন্দা লইছে, আর নাই ভাই কিছু আর নাই। তো সবাই দেওয়া শেষ। হযরত আল্লাহ নবী বলতেছে, আমার বন্ধু আবু বকর কোথায়? পিলারের আড়াল থেকে মানে মাথা নিচু কইরা বলতেছে যে আমি এই যে আনছি, আমারটা গ্রহণ করেন। তো হেরা দিছে, মানে উঁচা হয়ে গেছে, এমন দেওয়া দিছে যে আল্লাহ নবীরে অপর পাশ থেকে দেওয়া যায়, দেখা যায় না, এত পরিমাণ সোনা জানা, টাকা পয়সা, খেজুর ইত্যাদি হয়েছে। আর আবু বকর একটা পোটলা এনে দিছে, এর মধ্যে দামি কোনো দিনার দিরহামও নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন যে আচ্ছা তুমি এই যে এই ঘরের টুকটাক জিনিস লইয়েছো, এতে বুঝায় যে ঘরে কারে রাইখে আইছো, কী রাইখে আইছো বাসায়? কয় আমার বাসা আল্লাহ এবং তার রাসূলের রাইখে আসছি। দুনিয়াবি সম্পদ জ্বলতে যা আছে সব আমি কুড়াইয়ে নিয়ে আসছি, আর আমার বাড়ির জন্য আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। আবু বকরের এই দান সারা দুনিয়ার সব মানুষের দান এক জায়গায় করলেও আবু বকরের দানের সমান সংখ্যা কিন্তু, জিনিস কিন্তু অল্প। এই জায়গার যে নিয়তটা, এইটাই হলো আসল, এইটাই হলো। এখন আপনার আছে, আপনি না দিয়ে হতে ভালো নিয়ত করবেন তা হবে না, এটাও কিন্তু পাগলামি। আপনার তৌফিক আছে 100 টাকা দেওয়ার, আপনি 10 টাকা দিয়ে ভালো নিয়ত করবেন, তাতে কিন্তু হবে না, নিয়ত পূর্ণ হবে না। আপনার যা আছে সেই পরিমাণ দিয়ে আপনি তারপর নিয়ত করবেন।
আপনার সামর্থ্য আছে ভালো, ইসলামের বিধান কি দেখেন। আমি বলছি প্রথম দিকে যে আল্লাহ চান, আল্লাহ নিজে বলছে, ওয়াদা করছে, আমি চাই আমার বান্দাদের জন্য আমার বিধান, আমার হুকুম সহজ করে দিতে চাই। কি করতে দিতে চাই? আর আমার বান্দাদের জন্য আমি আমার হুকুম, আমার বিধান, আমার শরীয়ত আমি কঠিন করতে চাই না। কঠিন করতে মনে আছে না? এই কথা কইছিলাম না? এই যে বনি ইসরায়েলের কথাটা কেন আসছিল এই জন্য যে বনি ইসরায়েলের সময়ে এক বৃদ্ধ মারা গেছে, বুড়া লোক মারা গেছে। তো এই হজরত মুসা আলাইহিস সালামের সময়ে এক বুড়া মারা গেছে। আল্লাহর নবী হজরত মুসা তখনও জীবিত আছে। তখন এই বুড়া মারা যাওয়ার পরে বুড়ার এক ভাতিজা আছে, আর বুড়ার একটা মাত্র মেয়ে, এখনো বিয়ে দেয় নাই। তো যদি কারো একটা মেয়ে থাকে, ওই যুগের নিয়ম হইল একটা মেয়ে যদি থাকে আর ভাতিজায় যদি মেয়ের বিয়ে করে তো সব সম্পদ ভাতিজায় পাইবে। শরিয়ত, হে শরিয়ত কে পাবে? সব কিছু ওই ভাতিজা পাবে, তখনকার শরিয়ত। কিন্তু এই যে এই ভাতিজার স্বভাব এমন, এই চাচা এই ভাতিজার উপর খুশি না, দিব না হ্যাঁ। কিন্তু এই ছেলেটা ভাতিজা চিন্তা করছে আমার সম্পদ তো হাতছাড়া হয়ে যায়, তো আমার চাচারে যদি বালিশ ছাড়া হতাই দিতারি তাহলেই তো আমি মেয়েটার বিয়ে করতে পারি, সম্পদের মালিক আমি হই, নাকি? নারায়ে তাকবীর বলেন। আল্লাহু আকবার যে আওয়াজে কোন, এতে তো নফল রোজা রাখছেন মনে হয়, জোরে বলেন। এখন এই ভাতিজা চাচারে গলা কাটতে হত্যা করছে। হত্যা কইরা সবার আগে ভাতিজায় কান্তাছে, কেডা আমার চাচারে মারল। একেবারে সোহে পানি এক দুনিয়া মাথায় লইছে, এমন একেবারে পাক্কা অভিনয়। সব মানুষের কান্নায় এক জায়গায় হয়েছে, আহা কেডা এই কাম করলো। ভাতিজা কানতে কানতে জান বাইর হয়ে যায়। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কাছে এই বিচার গেল যে আল্লাহ নবী মুসা, আপনি একটু আল্লাহরে জিজ্ঞান তো। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর লাগে একটু নগদে কথা কইতো, কি কিছু হইলি জিবরাইল আলাইহিস সালাম কোন সময় আইব, অন্য অন্য নবীরা। আর মুসা আলাইহিস সালাম সাথে সাথে হটলাইন এখানে লগে লগে মাইরা দেয় যায়। আল্লাহ ঘটনা তো হয়েছে, কি হয়েছে? ওই যে বুড়ায় মারা গেল, হ্যাঁ ভাতিজাই তুই সবার চেয়ে বেশি কান্তাছে, ঘটনা কি? আসলে মারছে কেটা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, কাজ করো, ওই যে বুড়া এই গরুটা আছে না, এটা জবাই কইরা রানটা ছুটাইয়া রান এই মরা বুড়ার শরীরের লগে রানের লগে এই রানটা লাগাও, লাগাইলে হ্যাঁ দাঁড়াই যাবে। এই মরা চাচা কি করবো? দাঁড়াইয়া হে কইয়া দিব যে অমুকে আমার মারছে। সুবহানাল্লাহ। তো তোমরা একটা গরু জবাই করো। বনি ইসরাইল, আল্লাহ বলছে তোমাদের জন্য বিধান আমি সহজ করেছি, আমি চাই তোমাদের জন্য বিধান সহজ করতে। তোমরা নিজেরা কেন নিজেদের উপর কঠিন করো? আমি সহজ করতে চাই। এই এর একটা উদাহরণ আমি বনি ইসরায়েল থেকে দিতে আসি যে আমরা যে নিজেদের উপর অনেক কিছু কঠিন করে নেই, আল্লাহ সহজ করতে চায়। তো আর বলছে যে মুসা ওদেরকে বলো একটা গরু জবাই কইরা তার রান দিয়া ওই মরাটার লগে রান লাগাই দাও, টাচ করলেই সাথে সাথে দাঁড়াই যাবে, দাঁড়াই বলবে যে খেয়ে তারে হত্যা করছে। তো জবাই করলেই তো হয়, মরা ধরা কিনোরকম রুহু আছে এইরকম একটা গরু ধইরা জবাই করলেই তো হয়, নাকি? আল্লাহ কইছে একটা গরু জবাই করো। এখন এরা পণ্ডিত বেশি, মুসারে কয় হে আল্লাহ নবী বলেন তো গরুটা কিরম হইতে হইব, এটা কি নারী নাকি পুরুষ? মুসা আলাইহিস সালাম আবার কয়, মুসা আলাইহিস সালাম কয় তোমরা আবার আইছো কেন? সোজা হুকুম আল্লাহ দিছে একটা গরু জবা দিয়ে দিবা, আবার আইসো জিগাই তো। আচ্ছা আমি আল্লাহরে জিগাই। আল্লাহ কয় এটা তো এটা এমন একটা গরু হইতে হইব যে এটা দিয়ে কেউ কোনো দিন চাষ করে নাই, তখনকার যুগে তো গরু মানেই চাষ করতো। এমন একটা গরু হইতে হইব এটা দিয়ে কেউ চাষাবাদ কাজ কাম গাড়ি গুড়ি টানে নাই,
একেবারে ইনটেক গরু, ইনটেক গরু পাইছে, এরকম ইনটেক গরু পাওয়া গেছে। আইয়া কয়ে তো এই রংটা কীরম হইব? মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে আবার ফোন দিছে, আল্লাহ রং কীরম হইব? হেরা দিদি গায় আল্লাহকে, এটি তো বড় খারাপ, এটি আমি সহজ করতে চাই, হেরা নিজেরা কঠিন করে নেয় কা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ কোরআনে বলছেন, হে দুনিয়াবাসী, আমি আমার বিধান তোমাদের জন্য সহজ করে দিতে চাই, কঠিন করতে আসলেও আল্লাহর বিধান সহজ। এরপর আল্লাহ পাক বলছে, আবার যখন প্রশ্ন করছে তখন আল্লাহ কইছে আরো কঠিন করে দিছে, যেমন জুয়ান গরু হইতে হইব, কাজ কাম তো জিন্দগিতে এটা দিয়ে করেই নাই, গায়ের রং হইতে হইব হলুদ। কি কান সহজ? হলুদ গরু হয়তো বা দুই একটা এই যুগে আসিল, আমাদের এই যুগে তো চোখে পড়ে না, কিন্তু থাকলেও খুব রেয়ার, সহজে পাওয়া যায় না। খুঁজতে 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 পায় না। তারপর এক মহিলার পাইছে, বুড়া মহিলা, হ্যাঁ শর্ত দিছে, এই গরুর শরীরে যেই পরিমাণ পশম আছে এটার মাইপে যা স্বর্ণ হয় তা যদি আমারে দাও তাইলে আমি দিতে রাজি আছি। এটা গরুর শরীরে পশম তো আগা থেকে গোড়া পর্যন্ত কম না নাকি? এই লেজের হইন্দে যে পশমগুলি এটি ওজন আছে না? তো এই সবগুলি একখানে কইরা এরা বাধ্য হয়েছে এটা কিনতে। তাইলে আল্লাহ কি সহজ করছিল না আমাদের জন্য কঠিন করছিল? এই বনি ইসরায়েলের লাগে সহজ করছে না কঠিন করছে? আমাদের জন্য আল্লাহ অনেক কিছু সহজ করছে। আমরা নিজেরা দুই হাত বেশি বুঝি, দুই হাত কয়াত। কিছু কিছু আমল আছে নবীও বুঝে নাই, নাউজুবিল্লাহ আল্লাহও বুঝে নাই, আমাকে আলেমরা খুব বুঝছে। আর আমরা যারা বুজুর্গ, আমরা যারা দিনদার, এরা দুই হাত বেশি বুঝি। আল্লাহ সহজ করছে, আমরা কঠিন করি। আল্লাহ সহজ করছে, আমরা কঠিন কইরা শেষে হইয়া পড়ি, পারি না। কঠিন হলে তো পারতামই না, আমরা দুর্বল সৃষ্টি না, পরে হইয়া পড়ি, এদিকে হয় না এদিকে হয় না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। যদিও এই আয়াতটা রোজার ব্যাপারে নাজিল হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন এই উম্মতের সমস্ত বিধানের ব্যাপারে এটা আল্লাহ পাকের নিয়ম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ কইরা, এটা আমাদের জন্য নিয়ামত না? লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াতটা পড়ছিলাম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সৎ কাজে, ভালো কাজে, নেক কাজে, এই সৎ কাজ, ভালো কাজ, আমলের সালে ভালো কাজ, সওয়াবের কাজে একজন আরেকজনের সহযোগিতা করো। যেমন যখন চার দোকানে বসে একজনে আরেকজনের বদনাম শুরু করে, তখন আমরাও লগে সহযোগিতা করবো নাকি? একজন আরেকজনের বদনাম যখন শুরু করব, তখন আমরাও সাথে যোগ দেব নাকি? তাইলেই তো নেক কাজে সহযোগিতা হইব, হইব না? ওই ভাই করতে আছে, হ্যাঁ বুঝে নাই, একজন আরেকজনের বদনাম কইতে আছে, আমি যদি হার লাগে যোগ দেই তাহলে ভালো কাজ হইব? এই সহযোগিতা হইব? হ্যাঁ, এইটা হইল। আমরা কি করি? আল্লাহ কইছে ভালো কাজে সহযোগ করার, আমরা কি খারাপ কাজে? একজনে মনে করেন চার দোকানে বইসা একটা কথা উঠাইছে, কারো বদনাম উঠাইছে, হ্যাঁ উড়ানের দেরি, আরও 5 জন হ্যার লাগে যোগানদার, হ্যাঁ আর কি কইতারে, হ্যার সেই চাপা আরও 5টার বেশি। হ্যাঁ কইছিল দুরানি, আর হ্যারা কইছে 2 হাত। কইয়া যা হয় নাই তার সে 4 গুণ বেশি কইয়া হ্যারে ফসাইয়া থুইয়া, হ্যাঁ এবারে হিন্দে উঠে আবার কয়ে বাহি ফসামু আগামীকাল চা খাওয়ার সময়। কি এটা তো ভালো কাজে সহযোগিতা নাকি? আপনি যে 4 দোকানে একজনের দোষ খুঁজে বাইর করতেছেন, আর সেই কাজে যে আপনি সহযোগিতা দিতে আছেন, আপনি জানেন আপনার আমল বরবাদ হয়ে যাবে। এটা গীবত হইতেছে। গীবত করার পর, একটা আদনা গীবত করার পর তার আগের কোনো নেক আমল সামান্য পরিমাণও আর থাকে না। নেক আমলের একেবারে খাতা খালি। নেক আমলের যা করছিলেন জীবনে, দান খারাপ সহ জাহানে যা, সব ডিলেট হয়ে যায়, সব শেষ একটা কারো গীবত করলে।
তাইলে এই আমলটা, এই যে নেক আমলটা, একজন আর একজনের গীবত করার যে ভালো কাজটা, এটা আমরা সবাই করি না ইনশাল্লাহ? হ্যাঁ, চালাই যাবো ইনশাল্লাহ, কোনো বিরতি দেব না। হুজুরে কি কইল জুমার দিন, এটা ব্যাপার না, এই ভালো কাজ হারণ দেব। আল্লাহ বলছে মানুষের দোষ খুঁজে বাইর করো না, কোরআনের আয়াত। মানুষের দোষ খুঁজা, শরীয়তের বিধান হইল দোষ যদি ওপেন হয়ে যায়, এমনিতেই যদি প্রকাশ হয়ে যায়, তাহলে সেইটার শাস্তি। যেই দোষ প্রকাশ হয় নাই সেইটা খুঁজা বাইর কইরা সমাজবাসীর সামনে ওপেন করিও না, এটা আর একটা গুনাহ। কারণ ওই ব্যক্তি তলে তলে আল্লাহর সাথে যোগাযোগ করে যদি মাফ করে নিতারে, তো তুমি তো এইটারে প্রচার করে দিলা। হ্যাঁ, যেটা প্রকাশ হয়ে যায় ওইটার তো প্রতিকার বিচার করাই লাগবে, না হলে আবার সমাজ কলুষিত হবে। কিন্তু খুঁজা খোসাইয়া আম গাছে, তেঁতুল গাছে খোসাইয়া আম পারে না, ফাঁক ফোক দিয়া, এরাও এরকম খোসাইয়া, তারপর ওই যে ড্রেনের মধ্যে ময়লা থাকে না, মানুষের যে খারাপ কাজ, মন্দ কাজ, মানুষের দোষ, এটা তো ময়লা নাকি? এই চার দোকানে বৈশা রাস্তায় বৈশা আজাইরা খায় যেগুলি, কাম নাই কাজ নাই, চাকরি নাই বাকরি নাই, এইগুলি বৈশা কোড়া দিয়া, মানুষে পারে না, এরা কোড়া দিয়ে এই ময়লা আনে, টান্নে বাইর করে। আচ্ছা বলেন, ড্রেনের মধ্যে থেকে যারা কোড়া দিয়া ময়লা আইনা পুরো সমাজে ছড়াইয়া দেয়, এরা কি ভালো মানুষ? এই ড্রেনের মধ্যে থাকতে দাও ময়লা, এটা কারো ক্ষতি করবে না। মানুষের দোষ খুঁজে বার করা হলো ড্রেন থেকে ময়লা খুঁজে বাইর করা। হ্যাঁ, যদি দোষ প্রকাশ হয়ে যায় তখন তো এটা দেখতেই হবে, সমাজের দেখতে হবে, মাইমতবর্গ দেখতে হবে, না হলে আবার সমাজে ক্ষতি হবে। কথা কি বোঝা গেছে? আল্লাহ বলছে আমার বিধানকে তোমাদের জন্য সহজ করছে, এটা সহজ বিধানই, তো খোসাই বাইর করবেন না, এটা সহজ বিধান না। খোসাই বাইর করলে এটা তো কঠিন হয়। আল্লাহ যদি কইতো দোষ যেখানে তা খোসাই বাইর করবাই, তাহলে এটা কঠিন হইতো না, মানুষের জন্য সমস্যা হইতো না, ইজ্জত সম্মান মানুষের যাইতো না। আর আল্লাহ বলছে খোসাই বাইর করো না, আল্লাহ কি বিধান সহজ করে নাই? রোজার ব্যাপারে এটা নাজিল হয়েছে, দেখেন আল্লাহ কিভাবে। আপনারা কিন্তু মনোযোগ দিতেছেন না, মনোযোগ দেন। যারা মনোযোগ দিতেছেন না হারা হাত উঠান। তার মানে সবাই দিতেছেন ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমি টানটুন দিতেছি না, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ আমলের জন্য। আমলটাই তো আসল, কথা তো এই জন্যই বলতে হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই যে রোজার বিধান দেখেন আল্লাহ সহজ করছে কিভাবে। আর রোজা ফরজ, কারো রোজা ছাড়া চলবে না। যে ইমানদার বয়স হয়েছে, বালেগ হয়েছে, এমন ইমানদারের জন্য রোজা ফরজ, কোনো অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু সেখানেও আল্লাহ সহজ করছে, যদি কেউ অসুস্থ হয়ে যায় তার উপর আর রোজা ফরজ থাকে না আপাতত। কেউ যদি সফরে যায় 48 মাইল দূরে গিয়া, সফরের যে হুকুম এই অনুযায়ী যদি কেউ সফরে থাকে, তাহলে সে রোজা না রাখলেও পারবে, ইচ্ছা করলে বাড়িতে এসে রোজা রাখবে। সুবহানাল্লাহ, কি সহজ করে নেই? ওরে বাবা, ফরজ হুকুম এটারে এত সহজ করে দিল। আল্লাহ বলে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তার বিধানকে তোমাদের জন্য সহজ করতে চায়, কঠিন করতে। আমরা অনেক সময় কঠিন করি। কিভাবে? আমরা বলি যে মিয়া সারাদিন রোজা রাখো না, এখন আইসে তারা বিভরটা দেখেন কত বড়, হ্যাঁ মুফতি হয়ে গেছে পণ্ডিত, তো রোজা রাখে নাই, যে কোনো কারণে হোক রোজা রাখে না, অসুস্থতার কারণে বা ইচ্ছা করেই হোক রাখে নাই। এই তারাবি আবার পড়তে নিষেধ করছে কিনা, এসব পড়তে আবার তুমি তারা তিরস্কার করাটা তোমার কি আদেশ দেওয়া হয়েছে নি? একটা করলেও তো কত রাখবইল, তোমার কথাই তো হ্যাঁ এইখানেও যাইব। আল্লাহ সহজ করে নাই, তুমি একটা করছো না দেখে আরেকটা করতে পারবা না, এরকম কথা কোরআন হাদিসে আলেম ওলামারা কেউ দলিল দিতে পারবে? ভয় ধরাই দেয় মানুষের মধ্যে, খালি ভয়। আল্লাহ বলে সহজ করে, আর মানুষে খালি ভয় দেখায়। আর ভয় দেখাইতে গিয়া কোনোটা হয় না, এদিকে হয় না এদিকে হয় না, শেষ পর্যন্ত চিটপটাং হয়ে পড়ে। আল্লাহ তো জানে খুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ বলেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, এই কারণেই তো সহজ করতে চাই আমি। বলেন সুবহানাল্লাহ।
অনেকে এই শুক্রবার যে নামাজে আসে না, এই শুক্রবার দিন নামাজ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। শুক্রবার যারা নামাজে আসে তাদেরকে টিটকারি করে, কি করে? আর সারা সপ্তাহে আসে নাই, এই জন্য শুক্রবার এই সাপ্তাহিক নামাজি এই এই সুন্নাত না পড়ে দৌড় দেয়। সুন্নাত না পড়ে দৌড় দেয়, এটা কোনো ভালো কাজ, এটা আমি বলতেছি না। বা সপ্তাহে অন্য দিনে আসে না, এটা যে একটা ভালো কাজ তা আমি বলতেছি না। এইখানে আইসে, এইখানে আপনি আবার খোঁচা দেন কে? আইতে আইতে আল্লাহ কবুল করলে তো আলাম আমার কথা শুনতে শুনতে 5 ওয়াক্ত নামাজই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই খোঁচা দেওয়া জায়েজ নাই। ওয়াজের মধ্যে যে হুজুরা খোঁচা দেন শুক্রবারই নামাজি, আপনি ওয়াজে যদিও মজা লাগাবার জন্য দেন, কাজটা ঠিক না। আপনি অন্যভাবে তার দাওয়াত দেন, অন্যভাবে দিনের কথা বলেন, এই খোঁচা দিয়ে বলেন না। এটা আল্লাহ এই সহজ চান, কঠিন চান না। আপনার এই খোঁচাটা একটা কঠিন জিনিস, আল্লাহ অনুমোদিত না। এই খোঁচা আল্লাহর অনুমোদিত না, আল্লাহ অনুমতি দেয় না এরকম। আল্লাহু আকবার বলেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আর হলো তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে আর পরহেজগারের কাজে একজন আরেকজনকে সাহায্য করো। ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। সম্মানিত হাজিরিন, এই জন্য সমাজে মন্দ কাজ আমরা খোঁচাই খোঁচাই বাইর করব না, কারো দোষ বড় করে তুলব না, দোষ গোপন রাখার চেষ্টা করব। আমি দেখছি আর কারো যদি ক্ষতিকর না হয়, সমাজের জন্য ক্ষতিকর না হয়, তাহলে আমি দেখছি আর কারো কাছে এটা বলবো না, তার সম্মান ইজ্জত রক্ষার চেষ্টা করব। আর আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তার এই দোষ ত্রুটি তুমি দূর করে দাও। হাদিস শরীফে আছে, যারা মানুষের দোষ গোপন করে আমি আল্লাহ তার দোষ কিয়ামতের দিন গোপন করে রাখব। আর মানুষের দোষ আল্লাহ গোপন করে রাখলে নিঃসন্দেহে আল্লাহ সন্তুষ্ট হয়েছে, তার জন্য জান্নাত। এটা তারাই পাবে যারা অন্যের দোষ গোপন রাখে। আর যারা খোঁচায় খোঁচায় বাইর করে, এটা খুব খারাপ স্বভাবের মানুষ, খুবই খারাপ স্বভাবের মানুষ। আল্লাহ পাক এই কথাগুলি আমাদের বুঝার তৌফিক দান করুন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله أكبر.